সিএনজি কিংবা হোটেলে 700 থেকে 1500 টাকায় মিলছে দেহ ব্যবসায়ী। আলো নিভে যেতেই রাজধানীর বিভিন্ন জায়গায় ঘুরতে দেখা যায় এসব ভাসমান দেহ ব্যবসায়ীদের। কেউ পাশ দিয়ে যেতেই প্রশ্ন করে বসে যাবেন নাকি। সরেজমিনে সংসদ ভবনের সামনে গিয়ে দেখা যায় 15 থেকে 20 জন নারীকে। চোখের ইশারায় অনৈতিক কাজের ইঙ্গিত দেন তারা। কাছে আসলেই শুরু হয় দরদাম। শুধু এ ভাসমান ব্যবসায়ীরা নয়, এ কাজে তাদের সহযোগী হিসেবে কাজ করে কিছু হোটেল ও সিএনজি চালকেরাও। কোনো পুলিশি ঝামেলা নেই এমন বলেও আশ্বস্ত করতে দেখা যায় তাদের। গোপন ক্যামেরায় কথা হয় এমন দুইজন যৌনকর্মীর সাথে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। 700 থেকে 1500 টাকায় এ কাজ করেন তারা। হোটেলের পাশাপাশি চলন্ত সিএনজিতেই দিগম্বর হয়েই চলে এমন অনৈতিক কাজ, এমনটাই জানান তারা। নিরাপত্তা নিয়ে কোনো জটিলতা নেই আশ্বস্ত করতে সিএনজি চালকের কাছে নিয়ে যায় খোদ যৌনকর্মীরাই। সিএনজি চালকও তাদের সুরেই সুর মেলান। শুধু সংসদ ভবন এলাকা নয়, এর পাশাপাশি রাজধানীর ফার্মগেট, পান্থপথ, কারওয়ান বাজার, কুড়িল বিশ্ব রোড, হাতির ঝিল, যাত্রাবাড়ি সহ অনেক জায়গায় রাত যত বাড়ে আনাগোনা বাড়তে থাকে ভাসমান পতিতাদের। এই দোষ কি শুধু ভাসমান পতিতাদের, নাকি দোষ সমাজেরও রয়েছে? এমন প্রশ্ন প্রায়ই মনে জাগে। প্রশ্নের উত্তর খুঁজতে চাই আমরা। তাদের সাথে কথা বলে জানা যায় বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা না থাকায় পেটের দায়ী ঝুঁকছেন এ পেশায়। দেশের সর্বোচ্চ গুরুত্বপূর্ণ স্থাপনা ও পুলিশ বক্সের সামনেই এমন অনৈতিক কার্যকলাপ ঘটছে। এ নিয়ে দায়িত্বপ্রাপ্ত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কি আদৌ অবগত? তেজগাঁও জোনের অতিরিক্ত উপকমিশনার বলছেন, এ বিষয়ে দফায় দফায় অভিযান চালান তারা। বিভিন্ন সময় বা আপত্তিকর অবস্থা বিভিন্ন ধরনের লোকজনকে পাওয়া যায় আর কি। তো এই বিষয়টা নজরে আমাদেরকে জানানোর পরে, নজরে আসার পরে আমরা এখানে সরজমিনে আমরা অভিযানও করেছি বিভিন্ন সময়, এবং এই অভিযানটা আমাদের অব্যাহত রয়েছে। এই ধরনের যদি কোনো নারী পুরুষ আমরা পেয়ে থাকি, তাহলে অবশ্যই প্রয়োজনীয় আইনগত যে ব্যবস্থা সেটা আমরা নিচ্ছি। পাশাপাশি এখানে যেন দীর্ঘ সময় কেউ নারী পুরুষ অনেক গভীর রাতে যেন এদিকে না বসে বা এই ধরনের কোনো আড্ডা যেন তারা না দেয়, এই জন্য আমাদের সামাজিক সচেতনতা যেটা সেটা আমরা করছি। রাষ্ট্রের সর্বোচ্চ নিরাপত্তা থাকার কথা এই সংসদ ভবন এবং তার আশপাশের এলাকায়, কিন্তু সংসদ ভবনে আসার যেই সড়কটি রয়েছে, আমি যে সড়কের পাশে দাঁড়িয়েছি, সেই সড়কেই যখন এই ধরনের অসামাজিক কার্যকলাপ হচ্ছে, তখন এই ধরনের কার্যকলাপগুলো কি বার্তা দিচ্ছে দেশবাসীর কাছে? আব্দুর রহমান ঈশান, কালবেলা, ঢাকা।